ঠিক 5 ঘন্টার কিছুটা কম সময়ের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক এই বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানকে নিয়ে আসা বিমানটি। এই মুহূর্তে আমরা চেন্নাই থেকে সরাসরি যুক্ত আছি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে, এবং আমরা এখানে তাদের সাথে যারা আইনশৃঙ্খলায় নিয়োজিত আছে তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে সব সময় থাকে তার প্রায় দ্বিগুণ করা হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি দর্শক, যে এই মুহূর্তে সেনাবাহিনীর কিন্তু একটি বহর এইদিকে ঢুকছে, এবং আপনাদেরকে যদি আমরা দেখাতে চেষ্টা করি এ পর্যন্ত প্রায় এই মুহূর্তে 5টি বহর কিন্তু তারা নিয়ে ঢুকেছে। এবং আমরা যদি এদিকটায় আপনাদেরকে দেখাই, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং চারদিকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যেটি বলছিলাম, যদি আজ সকাল 12টা কিছুটা আগে 11:45 কিন্তু তারেক রহমানকে বহনকারী যে বিমানটি BG202 বিমানটি, সেটি কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করবেন। এবং দর্শক, যেটি বলছিলাম, তারেক রহমান কিন্তু দীর্ঘ 17 বছর 3 মাস 14 দিন, যদি এটি আমরা দিনের হিসাবে বলি, সেখানে 6314 দিন পর, প্রায় 17 বছর 3 মাস 14 দিন পরে কিন্তু তিনি দেশে প্রত্যাবর্তন করছেন। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং তাকে ঘিরেই কিন্তু তার বিমানটি অবতরণ করবেন এবং সে যে স্বদেশে প্রত্যাবর্তন করবেন তাকে ঘিরেই কিন্তু আমরা এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তারেক রহমানের সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার সাথে আসবেন তার স্ত্রী এবং তার মেয়ে, পাশাপাশি তার যে পোষা বিড়াল, সেই পোষা বিড়ালটিও কিন্তু তার সাথে দেশে আজকে আসবেন। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তারেক রহমান আসার পরে তিনি এখান থেকে সরাসরি তিনি যাবেন হচ্ছে 300 ফিটে, এবং সেখানে তার জন্য তাকে যেখানে অভ্যর্থনা দেওয়া হবে সেখানে যাবেন, এবং সেখান থেকে তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে তার মা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে দেখতে যাবেন, এবং তারপরে সেখান থেকে কিন্তু তিনি গুলশানে যাবেন। এবং আমরা যেটি আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু সোয়াট টিম, বাংলাদেশ পুলিশ, তারপরে বাংলাদেশ পুলিশ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও কিছু গাড়িবহর ঢুকছে, বিশেষ করে সোয়াট টিম ঢুকতে দেখছি, এবং এখানে দেখছি যে সেনাবাহিনীর আরও কিছু গাড়ি। এবং আমরা যেটি বলছিলাম আপনাদের, যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেটি আসলে সেটি কিন্তু এখন এই বিরাজমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটার পর একটা গাড়ি, এবং এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু বারবারই আসলে বলছেন যে বিভিন্ন এখানে যে নিরাপত্তা ব্যবস্থা দেয়া থাকে সেই মাত্রাটাকে কিন্তু বের করে এখানে এই দর্শক, এই মুহূর্তে আমরা যেটি দেখছি এয়ারপোর্টের যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে 3 প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন কিন্তু যুক্ত করা হয়েছে নতুনভাবে। এবং এখানে আমরা যে নিরাপত্তা ব্যবস্থাটি দেখছি, সেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাটি দেখছি, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে বলতেই পারি যে এখানে সেই নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে, এবং এখানে আমরা আরও যেটি ঢোকার সময় দেখছিলাম, যে এখানে যারা বিদেশে যাবেন বা দেশ থেকে অন্য দেশে যাবেন তাদেরকে কিন্তু তাদের সাথে যারা রয়েছেন পরিবারের সদস্য, তাদেরকে যদি অতিরিক্ত পরিবারের সদস্য থাকেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা হচ্ছে দেশে ফিরেছেন তাদের সাথে যারা তাদেরকে নিতে আসছেন বিমানবন্দরে তাদেরকে কিন্তু সামনে দাঁড় করে রাখা হচ্ছে, এবং এখান থেকে যারা চেক আউট করছেন তারা এখান থেকে বের হয়ে তারপরে তার পরিবারের সদস্য এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে এরপরে যেতে পারছেন ভেতরে। আসলে
কোনোভাবে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তা বেষ্টনী সেটি আপনারা দেখছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সোয়াট টিম, এরপরে বাংলাদেশ পুলিশ, আর্মফোর্স ব্যাটালিয়ন তারা কিন্তু ইতোমধ্যে এই ভিআইপি যে গেট যেখান থেকে আসলে তারেক রহমান বের হবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে, সেখানে কিন্তু তারা এখানে তাদের অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত অবস্থায় তারা কিন্তু রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে এছাড়া আর্ম ফোর্স ব্যাটালিয়ন তারা কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে এই ভোরে নিশির কাটা যে ভোর, যে শীতের মধ্যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যে পরিস্থিতি বিরাজমান সেটি দেখাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তীতে আমরা এখানে র্যাবেরও একটি টিম দেখতে পাচ্ছি। দর্শক, 2008 সালের 11ই সেপ্টেম্বর ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। সেই থেকে আজ 25 ডিসেম্বর 2025 সময়কাল, মোট 6314 দিন। পুরো সময়টায় তারেক রহমান কিন্তু তার এই দেশ, এই জন্মভূমি ছেড়ে বিদেশে ছিলেন। সেখান থেকে এই 17 বছর 3 মাস 14 দিন পরে তার দেশে ফেরা, দেশে প্রত্যাবর্তন, এবং সেই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তিনি বাংলাদেশের আসলে একটি বৃহৎ মহল এবং বাংলাদেশের যারা বিএনপি তারা কিন্তু এখানে একটি প্রত্যাবর্তন সমাবেশ, এবং এখানে তাকে অভ্যর্থনা জানানোর জন্য 300 ফিটে একটি স্টেজ করেছে, যেখানে আমরা দেখেছি গত কয়েকদিন থেকেই আসলে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং কালকে আমরা যেটি বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, এবং আমাদের যারা জেলা প্রতিনিধি আছে তারা আসলে যে খবরগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা দেখেছি লঞ্চ, বাস এবং ট্রেন ভরে নেতাকর্মীরা কিন্তু এক নজর তার নেতাকে দেখার জন্য ঢাকায় পৌঁছেছেন। আমরা রাতের বেলায় যেটি দেখেছি, সেই 300 ফিটের যে ডিভাইডার, সেই ডিভাইডারে নেতাকর্মীরা কিন্তু শুয়েছেন, এবং সেখানে কিন্তু তারা কম্বল, বালিশ, কেউ কেউ মশারি নিয়ে এসেছেন, এবং সেখানে তারা কিন্তু রাত্রি যাপনও করেছেন। যে উৎসব উদ্দীপনা আসলে বিরাজ করছে সেই সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে আসলে পুরো দেশই আসলে একটি উদযাপন বিরাজ করছে, একটি উৎসব বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে চ্যানেলাই থেকে সরাসরি যুক্ত আছি আমি লাইভটা দিয়ে দিই, তাহলে আমার কনসেন্ট্রেট থাকবে। আমাদের ইমতিয়াজ আছে এখানে বড় ভাই, আমার ব্যাগ থেকে লাগা আছে। সরি স্যার। কিছুই বলবো বিমান এবং তার নিরাপত্তার জন্য আগে থেকে বিমান বাংলাদেশের বাইরে থেকে শুরু করে যে ব্যক্তিগুলো রয়েছেন তাদের কোন মাসে বর্তমান দর্শক, আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের যে নিরাপত্তার জন্য যে বিমানটিতে তিনি আসছেন
সেই বিমানটিতে কিন্তু তার নিরাপত্তার জন্য কিছুদিন আগে দুজন ক্রুকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আসলে যদি আপনি যে দেখতে পাচ্ছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে একটি আতঙ্ক বিরাজ করছিল তার নিরাপত্তাজনিত, সেটির কারণেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্তরের এই নিরাপত্তা ব্যবস্থা। এবং দর্শক, আমরা যদি আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এই যে আজকের যে প্রোগ্রাম তারেক রহমানকে ঘিরে তার অভ্যর্থনা প্রোগ্রাম, সেই অভ্যর্থনা প্রোগ্রামে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা নিষেধ এবং লাঠি নিয়ে এই ধরনের যে জিনিসপত্র আছে সেসব নিয়ে কিন্তু ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে। এছাড়া আসলে আকাশে ড্রোন উড়ানো হয়, সেই ড্রোন উড়িয়ে যে ফুটেজ নেওয়ার জন্য আসলে একটি কড়াকড়ি করা হয়েছে, বলা হয়েছে যে ড্রোন উড়ানো যাবে না। পাশাপাশি যে রাস্তায় আসলে তারেক রহমান চলাচল করবে আজকে, তিনি এখান থেকে বিমানবন্দর থেকে নেমে সে 300 ফিট যাবেন। সেখানে তিনি যারা নেতাকর্মী রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন এক নজর তার নেতাকে দেখার জন্য, তাদের সাথে আসলে সেই অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি একমাত্র বক্তব্য দেবেন। সেখান থেকে তিনি এভার কেয়ার হসপিটালে যাবেন এবং এভার কেয়ার হসপিটাল হয়ে তিনি গুলশানে যে তার বাসা, সেখানে তিনি বিশ্রামের জন্য যাবেন। দর্শক, এই যে চলাচলের পথ, সেই চলাচলের পথ আসলে এড়িয়ে চলতে বলা হয়েছে সাধারণ মানুষকে। এবং আমরা দেখতে পেয়েছি আসার সময় বিভিন্ন জায়গায় কিছুটা যানজটও ছিল এবং যানজট হওয়ার কারণটা আসলে আমরা যেটি দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের আসলে যে ঢল, সেই ঢলের কারণে আমরা রাতের বেলায় আমরা দেখেছি যে পুরো সেই 300 ফিটের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু লোকারণ্য হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ এসেছে এক নজর তার নেতাকে দেখার জন্য। আসলে এত বছর, প্রায় যেটি বলছিলাম যে 17 বছর 3 মাস 14 দিন, প্রায় 1.5 যুগ, এই 1.5 যুগে আসলে নেতা কর্মীরা অধীর আগ্রহে আসলে তার নেতাকে দেখার জন্য আসলে বসে আছেন। সেই অধীর আগ্রহের সেই দিনটি অবশেষে আজ 25 ডিসেম্বর এবং এখনও সূর্যোদয় হয়নি। আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন বলতে গেলে আকাশে এখন পর্যন্ত কুয়াশা বিরাজমান। তবে সেই শীতের মধ্যে কনকনে শীত, আমরা সেই ভোরবেলা দেখেছি যে ঢাকায় আসলে যে শীত পরে, আজকে দেখতে পেয়েছি তার থেকে আসলে একটু বেশি শীত। এবং সেই শীতের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়। এবং আমরা আসার সময়, এয়ারপোর্টে ঢোকার সময় আমরা দেখেছি যে রাস্তা, এয়ারপোর্ট থেকে বের হয়ে যে মূল সড়ক, সেই মূল সড়কের পাশেও কিন্তু নেতাকর্মীরা বসে আছেন অধীর আগ্রহে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তাদের মধ্যে কয়েকজন এমনটিই বলেছেন যে আসলে এতদিন পর নেতাকে দেখবেন, তারেক রহমান তাদের এক অনুপ্রেরণার নাম, এতদিন পর তারা তাকে দেখবেন, তার কাছে আসলে সেই শীত আসলে কিছুই না, এরকমই আসলে কয়েকজন বলতেছিলেন। এবং আমরা এখানে যখন আসলাম এয়ারপোর্টের মধ্যে, আমরা তখন দেখেছি এয়ারপোর্টের মধ্যে ঢোকার আগে আসলে অনেকেই আসলে যারা নেতাকর্মী আছেন তারা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এবং আজ তারেক রহমান যে গাড়িতে ঘুরবেন, গণমাধ্যমের বরাতে আসলে যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, সেই বরাতে আমরা জানতে পেরেছি সেটি আসলে সাদা স্বচ্ছ গ্লাস থাকবে, যার কারণে তাকে কিন্তু বাহির থেকে তার নেতাকর্মীরা এবং জনতা যারা আছেন, যারা তাকে দেখতে আসলে ভিড় করছেন, তারা কিন্তু বাইরে থেকেই তারেক রহমানকে দেখতে পারবেন। আপনি ঢুকবেন? এই ছাড়ছে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আজ 25 ডিসেম্বর লন্ডন থেকে নিয়মিত যে বাণিজ্যিক ফ্লাইট, সেটি থেকে আসলে ঢাকায় তিনি অবতরণ করবেন BG-202 যে বিমানটি, সেই বিমানটিতে।
এই অবতরণের পর এবং এই অবতরণটি করার কথা আছে 11:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে, এবং এখান থেকে আসলে তার এই যে প্রত্যাবর্তন এটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ সারা দেশে আসলে একটি উৎসবের আমেজ বইছে। এবং আমরা দেখেছি ঢাকা শহরে এবং এই এখন যেখানে আছি বিমানবন্দরে আমরা দেখতে পেয়েছি যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে। এবং এখান থেকে আসলে তারেক রহমান বিমানবন্দর থেকে বনানী এবং কাকলী হয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন 300 ফিট এলাকায় নির্মিত যে সংবর্ধনা মঞ্চ, সেখানে তারেক রহমান একক ভাষণ দিবেন এবং সেই ভাষণের পরে কিন্তু তিনি এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে যাবেন। আমরা জানি তার মা কিন্তু এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন এবং সেখান থেকে তিনি কিন্তু তার বাসায় ফিরবেন। এবং এখন পর্যন্ত তার যে 11:55 আগে, কিছুটা আগে বা পরে হতে পারে, সে সময় তিনি যে অবতরণ করবেন তাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এবং এই মুহূর্তে আমরা যেখানে আছি বিমানবন্দর এলাকা এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, পুরো জায়গাটি কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে শত শত পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং আর্ম ফোর্স ব্যাটালিয়ন, পাশাপাশি হচ্ছে সোয়াট টিম, তারা কিন্তু এখানে রয়েছে এবং কয়েক স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চ্যানেল আইয়ের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী আপডেট দেখার জন্য এবং আমাদের অন্য একটি টিম এই মুহূর্তে 300 ফিট রয়েছেন এবং সমাবেশের স্থলে, সেটি পুরোটি দেখতে চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।